মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা যে দাবিগুলো জানিয়েছি তার প্রত্যেকটা দাবি তিনি পূরণ করবেন। আমরা এ কারণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এই মুহূর্তে সরকারের দায়িত্ব পালন করছে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা গণ অধিকার পরিষদ আপনাদের পাশে রয়েছি। তারা আমাদেরকে সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি যে কোনো প্রয়োজনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য তারা আমাদেরকে আহ্বান জানালে আমরা তাদের আহ্বানে সাড়া দিব। এবং আপনারা জানেন যে আগামীকাল আমরা যেটি শুনেছি যে আওয়ামী দুর্বৃত্তরা তারা মাঠে নামবে এবং তারা সভা সমাবেশ করার একটি হুঁশিয়ারি দিয়েছে। আমরা এই বিষয়ে তাদেরকে অবহিত করেছি বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ এই ধরনের গণহত্যার সাথে জড়িত, সুতরাং আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি নিষিদ্ধ চায়। আমরা তাদেরকে জানিয়েছি সেই বিষয়টি আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। এ কারণে বাংলাদেশের জনগণকে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই আগামীকাল এবং 21 আগস্ট পর্যন্ত লাগাতার আমাদেরকে রাজপথে থাকতে হবে। আগামীকাল আওয়ামী লীগ কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবে না, আমরা প্রোগ্রাম করতে দিব না। আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের জনগণকে বলবো এই বিষয়ে আপনারা সোচ্চার এবং সচেতন থাকবেন।